বিশেষভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপরে জায়নবাদী ইহুদিরা পাশবিক নির্যাতন চালাচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? প্রতিবাদ করার মতো কোনো মানুষ আমরা খুঁজে পাচ্ছি না। আজকে আমাদের মুসলমানদের এত করুণ দশা কারণ কি কারণে হচ্ছে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুইটি কারণ বলে গেছে। কয়টি কারণ বলেন? দুইটি কারণ। ১৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা কসআতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ক্বালা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, ও আমার মুসলমান উম্মত, যখন তোমাদের ভিতরে দুইটি জিনিস ঢুকে যাবে তখন বিজাতিরা চতুর্দিক থেকে তোমাদের উপরে চড়াও হবে, তোমাদের উপরে আক্রমণ শুরু করে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? আল্লাহর নবী বললেন, না, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, সেই দিন মুসলমানদের সংখ্যা কম হবে না, সেই দিন মুসলমান সংখ্যাগরিষ্ঠ হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যাগরিষ্ঠতা হওয়া সত্ত্বেও মুসলমান কেন মার খাবে, লাঞ্ছিত আর অধপতিত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন তাদের হৃদয় মাঝে ওহান ঢুকে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাল ওয়াহান, ওয়াহান কি জিনিস? আল্লাহর নবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আমার মুসলমান উম্মত যখন আল্লাহর রাহে জীবন দেওয়াকে অপ্রিয় মনে করবে আর দুনিয়ার জীবনে বেঁচে থাকাকে প্রিয় মনে করবে। কয়টি কারণ বলেন তো আপনারা সবাই বলেন? একটা হলো দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিবে, প্রিয় মনে করবে, আর আল্লাহর রাহে জীবন দেওয়াকে অপ্রিয় মনে করবে। অতএব আমি আমার মুসলিম জাতিকে বলতে চাই, এই করুণ দুর্দশা থেকে যদি বাঁচতে চাও, দুনিয়া নিয়ে রঙিন স্বপ্ন দেখা বন্ধ করে দিয়ে শাহাদাতি তামান্না বুকে লালন করে আল্লাহর রাহে নিজেদের জীবনগুলোকে বিলানোর জন্য তৈরি হয়ে যাও। ইনশাআল্লাহ তোমার আমার রক্তের বন্যায় সমস্ত অন্যায় বেঁচে যাবে ইনশাআল্লাহ। বলেন তো কয়টি কারণ বলেন তো? এই দুই কারণে আমরা আজকে সমাজের ভিতরে লাঞ্ছিত, অধপতিত। এই জন্য এই দুই কারণকে শনাক্ত করে এই দুই বৈশিষ্ট্য, যেই দুই বৈশিষ্ট্য আমাদের মাঝে থাকলে আমরা পৃথিবীতে লাঞ্ছিত, অধপতিত হব, এই দুই বিষয়ে হৃদয় মাঝ থেকে দূর করে, যেই দুই বিষয় হৃদয় মাঝে ঢুকালে মাথা উঁচু করে বাঁচতে পারবো, সেই দুই বিষয় হৃদয় মাঝে লালন করে বাঁচতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মুসলমান যতদিন এই দুই বিষয়ের উপরে অটল অবিচল ছিল, মুসলমানদেরকে কেহ কিছু করতে পারে নাই। আল্লাহর নবী কোনো এক যুদ্ধের জন্য নাম লেখাচ্ছিলেন, ঘটনাক্রমে এক মহিলা তার দুধের শিশুকে নিয়ে আসছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের শিশুটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। তো আল্লাহর নবী বললেন, তোমার এই ছোট্ট দুধের বাচ্চা, শিশু বাচ্চা, সে যুদ্ধের ময়দানে গিয়ে সে কি করবে? সে তো তরবারি চালাতে পারবে না, সে তো ঘোড়ার উপরে সওয়ার হতে পারবে না, সে তো তীর ধনুক নিক্ষেপ করতে পারবে না। তো মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই শিশু বাচ্চা ঘোড়ার উপরে সওয়ার হতে পারবে না, তীর চালাতে পারবে না, ধনুক চালাতে পারবে না, তবে আল্লাহর নবী আমি এই জন্য দিয়েছি, যখন আপনার দিকে দৃষ্টি আকর্ষণ করে কাফেরেরা আপনার দিকে তীর আর ধনুক নিক্ষেপ করবে, তখন আমার এই দুধের বাচ্চাকে আপনার সামনে তুলে ধরবেন, আমার দুধের বাচ্চার কলিজার ভিতরে তীর ঢুকবে আর আপনি বেঁচে যাবেন, এই জন্যই দিয়েছি। ওই সময় রোমের গোয়েন্দারা ওখানে ছিল। রোমের গোয়েন্দারা এই অবস্থা দেখে রোম সম্রাটের কাছে গিয়ে বললেন, সম্রাট জাহাপানা, মুসলমানদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করার যে স্বপ্ন দেখছো, সেই স্বপ্ন দেখা বন্ধ করো। মুসলমানদের সাথে যুদ্ধ করে তুমি কশ্চিন কালো বিজয় হতে পারবে না। রোম সম্রাট বললেন, কি ব্যাপার?
মুসলমানদের শক্তি কি আমাদের চেয়ে বেশি বেড়ে গেল নাকি? বলে না, তাদের শক্তি খুবই কম। বলে তাহলে কি তাদের অস্ত্র অনেক বেশি? বলে তাও না। বলে তাহলে তাদের সংখ্যা কি অনেক বেশি? বলে না, তাদের সংখ্যা খুবই কম। তখন রোম সম্রাট বলল, তোমরা কেন আমাকে ভয় দেখাচ্ছ? অস্ত্র আমার বেশি, গায়ের শক্তি আমার বেশি, সৈন্য আমার বেশি, তারপরে তোমরা কেন আমাকে ভয় দেখাচ্ছ? তখন রোমের গোয়েন্দারা বলেছিল, সম্রাট যাবো না, অস্ত্র তোমার বেশি হতে পারে, শক্তি তোমার বেশি হতে পারে, সৈন্য তোমার বেশি হতে পারে, তবে জেনে রেখো তোমার সৈন্যদের কাছে প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় ঠান্ডা পানি যেমন প্রিয়, নারীরা যেমন প্রিয়, মদ যেমন প্রিয়, তার চাইতে মুসলমানদের কাছে আল্লাহর রাহে জীবন দেওয়া বেশি প্রিয়, বেশি প্রিয়। এই জন্য তুমি আর পারবা না। বাদশাহ ভয় পেয়ে গেছে। তো যতদিন পর্যন্ত মুসলমান, এ ভাই আপনারা কি আমার কথা সবাই শুনতে আছে? আপনারা আমার লাগে না থাকলে তো আমার ভয় আছে। আপনারা আমার লাগে আছেন তো? ঘুমাই ঠুমাই করেন নাই তো? সাউন্ড তো জোরে হইতেছে না, অন্তত এতটুকু সাউন্ড করেন যেন মাছি বৈশা না থাকতে পারে, যেন কয়েল জ্বলানো না লাগে। ভাই আসলে আমি কি কবরস্থানে আছি না মাহফিলের প্যান্ডেলে আছি এত বোঝা যাইতেছে না এদের কথাবার্তায়। আমরা এই জন্য কিছু আওয়াজ মুসলমানদের উঁচু হওয়া চাই। মুসলমানদের আওয়াজ আজকে নিচু হয়ে গেছে। মুসলমান জোরে বিকট স্বরে আওয়াজ দেয়, ইনশাআল্লাহ বাতিল পালাতে বাধ্য হবে। আমি আমার মুসলিম জাতিদেরকে বলতে চাই, ওহে মুসলিম জাতি, তোমরা কোথায় ঘুমিয়ে আছো? হ্যাঁ, তোমরা ঘুম থেকে জাগ্রত হয়ে চোখ মেলে তাকিয়ে দেখো, তোমার আমার প্রথম কিবলা আল আকসাকে ভেঙ্গে ইসরায়েলি ইহুদিরা সিনাগগ নির্মাণ করবার জন্য অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা যদি আল আকসাকে দখল করতে সক্ষম হয়, তবে সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার আমার প্রাণের স্পন্দন খানায় কাবাকে দখল করবার জন্য অপপ্রয়াস চালিয়ে যাবে। অতএব মুসলিম জাতি, আমি 200 কোটি মুসলমানদেরকে বলবো, নিজেদের মাঝে সকল বিভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে সামনে অগ্রসর হও। ইনশাআল্লাহ আল আকসাকে ইহুদিরা দখল করতে পারবে না। আল আকসার পাশে ইহুদিদের গণকবর দেওয়া হবে, গণকবর দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা শুধু একটু হাতে হাত রাখা আগে যাই। আমাদের মুনাফিক শাসক আছে না, ওই যে মধ্যপ্রাচ্যে মুনাফিক শাসক আছে না, এদের মতো না হই। এরা মাঝে মধ্যে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দেয়। কেমনে বিবৃতি দেয়? সবাই মিলে বসে আস্তা আস্তা উট খায়, আস্তা আস্তা গরু খায়, সুবহানাল্লাহ, পাশে আবার কোকা কোলা আছে। আমি বুঝি না, মুসলমান কোরবানি দেওয়ার জন্য গরু ক্রয় করেছে, এই মুসলমান কেমনে কোকা কোলা, সেভেন আপ, মিরিন্ডা, ফান্টা তার বাসায় ঈদের দিন ঢুকাবে? আমার বুঝেই আছে না। কিসের মুসলমান? বিকল্প পণ্য আছে, এরপরও এই পণ্য ছাড়তে পারো না। আর তারা ইসলামের জন্য ঘর ছেড়েছে, তাদের দোষ কি? ফিলিস্তিনি মুসলমানদের দোষ কি? রোহিঙ্গারা দেশ ছেড়েছে, তাদের দোষ কি? তাদের দোষ কিচ্ছু না। তাদের কি দোষ? আল্লাহ তাআলা 1450 বছর আগে নবী উম্মির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তাদের একটাই মাত্র দোষ, তারা বলে আমাদের রব আল্লাহ। আজকে রোহিঙ্গা মুসলমান যদি বলে, হ্যাঁ তোমাদের বৌদ্ধ ধর্ম আমরা গ্রহণ করে নিলাম, সবাই বৌদ্ধ ধর্ম অবলম্বী হয়ে গেলাম, বিদেশ থেকে পার্সোনাল বিমান এনে ওদেরকে নিয়ে যাবে রোহিঙ্গা। কথা ভাই ঠিক না বেঠিক? হ্যাঁ, ওদি কথা কর না। ঘটনা কি? রাগ হইছেন আমার সাথে? ঠিক ফিলিস্তিনি মুসলমানও যদি বলে তোমাদের ইহুদি ধর্ম আমরা গ্রহণ করে নিলাম, ওদেরকে সবাই সাধুবাদ জানাবে, ওদের ওই জায়গা ভূখণ্ড যেটা আছে গাজা ছেড়ে দিবে, ওদের সকলকে 10 তলা করে এক একটা বিল্ডিংয়ের মালিক বানায় দিবে। ওদের দোষ তো বেশি কিছু না, ওদের দোষ একটা, ওরা বলে আমাদের রব আল্লাহ। তো তারা আল্লাহর জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সব ছেড়ছে, খাবার ছাড়ছে, ঘুম ছাড়ছে, বস্ত্র বাসস্থান সব ছাড়ছে। তুমি মুসলমান হয়ে ইসলামের জন্য কি করেছো? একটা কোকা কোলা ছাড়বা তাও পারো না। তোমার মতো অপদত্ত মুসলমান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না।
এজন্য আমরা কি সবাই ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ মিরিন্ডা, ফান্টা, পেপসি, কোকাকোলা, ইসরায়েলি পণ্য কিনবো না, খাবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? দোকানের ভিতরে ঢুকাবো না, রাজি আছি তো? যেই দোকানে পেপসি, কোকাকোলা পাওয়া যাবে সেই দোকানকে 3 তালাক দেবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? খালি তালাক তো বউরে দিলেন, এইবার একটু দোকানদারকে তালাক দেন। যেই দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি করা হবে বুঝাবেন, হ্যাঁ যেটার বিকল্প নাই সেটা ব্যবহার করেন, কিন্তু যেটার বিকল্প আছে সেইটা আপনি মুসলমান হাসতেছেন আর বলতেছেন চলমু কিভাবে, আল্লাহর দ্বারা মুখ দেখাবেন কিভাবে? কয়দিন চলবেন দুনিয়ার জীবন, কয়দিন পরপারে চলবেন কিভাবে? তো কারা কারা রাজি আছে একটু হাত উঠে দেখাই তো ইনশাআল্লাহ। ওই যে আমার চাচার ভালোই জোর আছে ইনশাআল্লাহ, ওই বেটা মুখ অসুস্থ মানুষ এই তকবির দিল। আচ্ছা ইনশাআল্লাহ আমরা কখনো এইগুলো ক্রয় করব না, বিক্রি করব না। এ আমার দোকানদার ভাই যাদের কাছে আমার শব্দ যাচ্ছে তাদের কাছে রিকোয়েস্ট, রিজিকের মালিক হলো আল্লাহ, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা নিয়েছেন। ইনশাআল্লাহ তুমি বাদ দাও, তোমার রিজিকের ফয়সালা আসমান থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ। সবশেষ আমি 2টা কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল আকসাকে সর্বশেষ সুলতান সালাউদ্দিন আইয়ুবী বিজয় করেছিল। এই মুহূর্তে আল আকসার ইজ্জত রক্ষা করবার জন্য, আল আকসাকে রক্ষা করবার জন্য একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর খুবই প্রয়োজন। আমার আশ্চর্য লাগে 200 কোটি মুসলমানের মাঝে কি একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবী নাই, যিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করে ইসরায়েলি ইহুদিদের 20 দাঁত ভেঙে দিয়ে আল আকসাকে মুক্ত স্বাধীন করবে, মুক্ত স্বাধীন করবে। এমন একজন কি সুলতান সালাউদ্দিন বলে 200 কোটি মুসলমানদের মাঝে কি নাই? কি বলেন নাই? আপনারা কারা কারা সুলতান সালাউদ্দিন আইয়ুবী হতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আরে হাতটা না একটু উঠান, হাত তো উঠাইছিলাম না, কইবেন না কি? হাতও উঠান নাই, কইবেন কি? কপাল হাত উঠা দেখান, তামান্না ছিল, আল্লাহ পারি নাই। সর্বশেষ যে কথা আমি বলতে চাচ্ছি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, ফিলিস্তিনের অবস্থা অত্যন্ত নাজুক। ফিলিস্তিনি নিরহ মুসলমানদের উপরে প্রতিদিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, অসংখ্য অগণিত শিশুদেরকে গণহারে হত্যা করা হচ্ছে। জাতিসংঘ নামক জানোয়ারের সঙ্গ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমাদের মুসলমানদের একটা সংগঠন আছে, জাতীয় সংগঠন, নাম হলো ওয়াইসি সংগঠন, এরা মুখে আঙ্গুল দিয়া চষতেছে। খোদার নামে শপথ করে বলতে পারি সারা পৃথিবীর মানুষ চুপচাপ থাকতে পারে, হত্যা করতে করতে মুসলমানদের শেষ করে দিতে পারে, তবে হ্যাঁ ওই খোদার নামের 100 বার যদি শপথ করে বলি তাহলে ভুল হবে না। ইনশাআল্লাহ মুসলমানদের একটা লাশ, 1 ফোঁটা ঘাম, 1 ফোঁটা রক্ত বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ মুসলমানদের প্রত্যেকটা লাশ, মুসলমানদের প্রতি ফোঁটা রক্ত, মুসলমানদের প্রত্যেক ফোঁটা ঘাম থেকে আগামী দিনে ইসলাম আর মুসলমানদের জন্য বিজয়ের নতুন সূর্যোদয় হবে, নতুন সূর্যোদয় হবে। ইনশাআল্লাহ মুসলমানদের এই বিজয়কে পৃথিবীর কোন পরাশক্তি রুখতে পারবে না। দিল্লি পারবে না, আমেরিকা পারবে না, চীন পারবে না, রাশিয়া পারবে না, ইসরায়েল পারবে না, কেউ পারবে না। নবী বলেন ইসলাম বিজয় হবেই হবে, মুসলমান বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটি হাদিস বলে শেষ করছি। হাদিসটা আমি একবারে গত একটা মাহফিলও এখানে বলছিলাম, আর একবার বলে শেষ করছি, রাগ হইয়েন না, রাগ হইতেছেন নি। সর্বশেষ একটি হাদিস। আজকে ইহুদিরা মনে করতেছে যে আমাদের বিচার করার মতো এই পৃথিবীতে কেউ নাই, আমরাই তো সব কিছু। বিশ্বের আন্তর্জাতিক সন্ত্রাস আমেরিকা আমাদের সাপোর্ট দিতেছে, কে আমাদের কি করবে? আমাদের কোনো বিচার হবে না। আল্লাহর নবী বলেন না না, তোমাদের স্বপ্ন মিথ্যা, তোমাদের কথা মিথ্যা। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ। আল্লাহর নবী বলেন ওই পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা তাদের প্রত্যেক ফোঁটা রক্তের প্রতিশোধ ইহুদিদের থেকে না নিবে। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমানরা ইহুদিদের যেখানে পাবে সেখানে কচুকাটা করবে। হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, সেই দিন এই ইসরায়েলকে আমেরিকা আশ্রয় দিতে পারবে না।
তাকে ঠাঁই দিতে পারবে না। নবী বলেন বাধ্য হয়ে ইহুদিরা আশ্রয় না পেরে গাছের পেছনে পলায়ন করবে, পাথরের পেছনে পলায়ন করবে। সেই দিন আল্লাহ গাছের জবান খুলে দিবে, পাথরের জবান খুলে দিবে। পাথর ডেকে বলবে, গাছ ডেকে বলবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, ওহে মুসলমান, ওহে আল্লাহর বান্দা, হাদা ইয়াহুদিকুন খালফি, আমার পেছনে একজন ইহুদি পালিয়ে আছে, ফাতাল আসো ফাকতুলু, একে হত্যা করো। নবী বলেন গাছ বলে দিবে, পাথর বলে দিবে, পাথরের পেছনে গিয়ে, গাছের পেছনে গিয়ে ইহুদিদেরকে টুকরো টুকরো করা হবে, টুকরো টুকরো। ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।